আসসালামু আলাইকুম, ফাহাদ পেন্সি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের খামারের কাজ না করে। আমরা কোথায় গেলাম তো সেটাই দেখুন। তো আমরা বাসা থেকে বেরোয় পড়লাম অনেক সকালে, চারপাশে কুয়াশা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের জমির উদ্দেশ্যে, কারণ দুই দিন হয়েছে আমি আমাদের জমিতে পানি দিতে পারি না, যার কারণে আজকে সকাল সকাল খামারের কাজ বাদ দিয়ে আমরা বেরিয়ে পড়লাম জমির উদ্দেশ্যে। তো আমাদের বাসা থেকে জমিতে হেঁটে যেতে আমাদের সময় লাগে প্রায় 10 মিনিটের মতো। তো আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আমরা প্রায় আমাদের জমির কাছাকাছি চলে আসি। তো রাস্তায় অনেকের সাথে দেখা হয়েছে বা ভিডিওতে অনেকটাই দেখতে পারছেন। তারা সবাই আমাদের এখানে স্থানীয় একটা সকালে একটা বাজার হয়, সবাই সেই বাজারে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের জমির কাছে। তো এই ঘরটায় আমরা মোটর রাখি, যেহেতু সেচটা নিজেদের। তো সেজন্য নিজের একটা ছোট একটা ব্লক আছে, এখানে আমি এই যে তারটা উপরে বেঁধে দিলাম, যাতে তারটা নিচে পাখার সাথে ভারী না লাগে। তো ভালো করে বেঁধে দিলাম, তারপরে লাইট অন করে সবকিছু ঠিকঠাক করে এখন আমরা নিচে নামবো। নিচে নেমে পাম্পের যে মুখটা আছে, পাম্পের মুখটা বন্ধ করব। পাম্পের মুখটা বন্ধ করার পরে তারপরে আমরা এখন এই যে বন্ধ করতেছি। তো মাটি দিয়ে বন্ধ করা লাগে, শীতের সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে মাটিটা ধরতে। তো এটা আমরা বন্ধ করতে থাকি, অনেক সাবধানে বন্ধ করতে হয়, কারণ সাইডে যেহেতু পুরাতন টিন, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমরা ভালোভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে এখন আর একটু মাটি লাগবে এই জায়গায়, নিচে যেহেতু কম, সেজন্য নিচে একটু মাটি দেওয়া লাগবে, কারণ নিচের মাটিটা পড়ে গেছিল। তো আমরা এই যে ইসের ভিতর চলে আসছি, আসার পরে কলে পানি দিতেছি। দেখেন কিভাবে পানি উঠাইতে হয় মুখ বন্ধ করে। তো আমি একটু কথা বলে নিলাম। কথা বলার পরে অনেক সময় কলটা চেবানোর পরে পানি উঠলো, তারপরে মোটরটা অন করে দিলাম। দেখেন মাশাল্লাহ, আমাদের পাম্প থেকে আল্লাহর রহমতে অনেক পানি বের হচ্ছে। এটা হচ্ছে আমার যে জমি, অর্থাৎ আমরা আমাদের ব্লকের আয়তায় যে জমিগুলা, সেই জমিগুলা। তো এই জায়গা একটু পরিষ্কার করে নিলাম, এই জায়গা একটু ময়লা ছিল। তো আমরা এখন সব জমিতে পানি দিব, যেহেতু আমরা গত 2 দিন ব্যস্ততার কারণে জমির কাছে আসতে পারি নাই। নিজেদের জমিতেও পানি দিব, অন্যের জমিতেও পানি দিব, যেহেতু এই ব্লকটা আমাদের, এজন্য সবকিছুই আমাদের দেখতে হয়। মাশাল্লাহ, আল্লাহর রহমতে ধানের চারাগুলা অনেক সুন্দর হয়ে উঠতেছে, সবই আল্লাহর অশেষ রহমত। তো আমি এই জায়গায় বানটা দিয়ে পানিটা ছেড়ে দিলাম, যে সব বুইতে পানি যাক আস্তে আস্তে করে। কারণ যেহেতু আমাদের এই মোটরটা সকালে যেহেতু আমরা চালাইছি, এটা অফ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। কারণ সন্ধ্যার ভিতরে আমাদের যে জমিগুলো আছে, সব জমিগুলোতে আমরা পানি দিতে পারবো ইনশাল্লাহ। এই যে আমরা এক 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 জমি থেকে আরেক জমিতে পানি নিতে হবে কিভাবে, সে সিস্টেম গুলো করলাম, যে এটা হওয়ার পর ওইটাই পানি যাবে। তো ওইটার কাজ প্রায় শেষ, শেষের দিকে। এখন আমরা অন্য সাইডে যাব, সকালে সূর্যটাও দেখা যাচ্ছে। তো মার্শাল্লাহ, দেখেন কত মানুষ জমিতে, তাদের নিজ নিজ জমিতে কাজ করার জন্য সকাল সকাল বের হয়ে পড়ছে। আমরাও আমাদের যেসব কাজ আছে সব কাজগুলো করে ফেললাম। এই জায়গায় একটা বাঁধ দেওয়া ছিল বস্তা দিয়ে, কারণ এই পাশের যে জমিটা, এই জমিটা একটু উঁচু, যার কারণে সরাসরি পানি দিলে উঠবে না। এজন্য আমরা যখন ওই জমিটা পানি দেই তখন আর কি বস্তা দিয়ে দেই। আর নিজের জমিতে সবসময় নিজে কাজ করার চেষ্টা করি, যেহেতু নিজে কাজ করলে সবকিছুই ভালো হয়, এজন্য নিজের কাজ নিজে করাই ভালো। তো এই জায়গায় দেখলাম একটু ময়লা হয়েছিল, তো আমি একটু বসে ভাবলাম যে তাহলে এই ময়লাটা একটু উঠাই ফেলি, কারণ এইটা থাকলে জমির ক্ষতি হইতে পারে। তো
ওই চারাটা উঠে গেছিল, ওই চারাটা লাগাই দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সবকিছু খামার প্লাস ফসল আল্লাহর রহমতে সবকিছু ভালো থাকে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।